একটা মাদারবোর্ড সার্ভিসিং করার সময় আমরা কি জিনিসকে খেয়াল করব। তো এখন এই মাদারবোর্ডটা কিন্তু রানিং অবস্থাতে আছে। আমি ডিসপ্লেটা একটু দেখাই দিই। এটা হলো মাদারবোর্ডের ডিসপ্লে। তো মাদারবোর্ডে যদি ডিসপ্লে না আসে, এটার মডেল হচ্ছে গিগাবাইটের B450S2H। তো মাদারবোর্ডে অন হচ্ছে কিন্তু ডিসপ্লে যদি না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কী জিনিস চেক করতে পারি, নো পাওয়ারের ক্ষেত্রে কি চেক করতে পারি এবং নো ডিসপ্লের ক্ষেত্রে কী চেক করতে পারি, এই বিষয়গুলো নিয়েই আজকের মূলত ভিডিওটা করব। তো আমি মাদারবোর্ডটাকে অফ করে দিচ্ছি। তো এটা হলো এখানে মডেলটা দেওয়া থাকে, এটা হলো B450S2H মাদারবোর্ড, গিগাবাইটের মাদারবোর্ড। গিগাবাইটের যতগুলো মাদারবোর্ড আছে অথবা অন্যান্য যে মাদারবোর্ডগুলো আছে, মাদারবোর্ডগুলো মানে বড় গেমিং সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে, সবগুলোই কিন্তু সিস্টেম ওয়ার্কিং প্রসেসগুলো একই রকম। তো আমরা প্রথমে যদি কোনো কারণবশত মাদারবোর্ডটা নো পাওয়ার হয়, এই মাদারবোর্ডটা একটু নিয়ে আসো তো, সামনের এই মাদারবোর্ডটা নিয়ে আসো তো। হ্যাঁ, এই মাদারবোর্ডটা, এটা একটু দেখাই দিই। তো এইটা যেমন MSI এর মাদারবোর্ড, MSI এর দেখেন অনেক বড়, এটা একটা গেমিং সিরিজের মাদারবোর্ড, তাই না? এখন এই মাদারবোর্ডটাও কোনো কারণে যদি মানে নো পাওয়ার হয়ে যায় অথবা নো ডিসপ্লে হয়ে যায়, এই মাদারবোর্ডটাকে যেভাবে আমরা চেক করব, যে প্রসেসে চেক করব, এটাও কিন্তু সেম একই প্রসেসে আমরা চেক করব। মানে প্রসেসর যদি AMD হয়, তাহলে তার কিছু ভোল্টেজের প্রয়োজন হবে, ইন্টেল হলেও তার নির্দিষ্ট কিছু ভোল্টেজের প্রয়োজন হবে। অ্যাকচুয়ালি প্রসেসরের ভোল্টেজের উপরে মাদারবোর্ডগুলো ডিজাইন করা থাকে। তো আমরা যদি মাথায় থাকে আমাদের যে এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, অতএব এই ভোল্টেজগুলো লাগবে, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড নো পাওয়ার এবং নো ডিসপ্লের ক্ষেত্রে কাজ করতে অনেক সুবিধা হয়। তবে নো পাওয়ারের ক্ষেত্রে বেসিক কিছু জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমরা যদি দেখে নিই, তাহলে সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। যেমন এই মাদারবোর্ডটা কিন্তু এখন নো ডিসপ্লে অবস্থাতে আছে। আমি যদি এই মাদারবোর্ডের ভিডিও করার পরে আমি যদি সময় পাই, এটাকে লাইন দেবো, লাইন দিয়ে আমি দেখাবো যে এটা যখন আমরা লাইন দেবো তখন মাদারবোর্ডটার রিসেট বাতিটা জ্বলে থাকবে। এখানে যে সিপিউর বাতিটা আছে, সেই সিপিউর বাতিটা জ্বলে থাকবে। সেই সময় আমরা কি জিনিস চেক করতে পারি, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে বেসিক যে কাজটা করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা মাদারবোর্ডের আগে শর্টিংটা চেক করে নেব। শর্টিংটা বলতে কি চেক করব, এখানে এই যে পাওয়ার সাপ্লাই থেকে আমাদের যে 9 নম্বর পিন থেকে স্ট্যান্ড বাই ভোল্টেজ 5 ভোল্ট স্ট্যান্ড বাই, সেটা জেনারেট হচ্ছে কিনা, মানে সেটার লাইন শর্ট আছে কিনা। তো শর্টিং থাকলে কিন্তু মাদারবোর্ড কোনো অবস্থাতে মানে অন হবে না, নো পাওয়ার অবস্থাতে থাকবে। তো শর্টিং চেক করার প্রসেসটা আমি এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম, যে মাদারবোর্ডটা এই যে মিটারটাকে ডায়োড মোডে রেখে রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে রেখে আমরা ব্ল্যাক প্রপ দিয়ে ইম্পিডেন্স চেক করব। যদি লো ইম্পিডেন্সের সাথে মিটার যদি কি দেয়, বিপ দেয়, তাহলে বুঝতে হবে সেই লাইনটাতে শর্ট আছে। তো আমরা এখানে যে মসফেটগুলো আছে এবং কোন মসফেট কি কাজে ব্যবহার হচ্ছে, সেটার জন্য আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে, আমরা ব্যবহার করব বোর্ড ভিউ। তো প্রত্যেকটা মাদারবোর্ডের, একটু আগে যে মাদারবোর্ডটা দেখাচ্ছিলাম, প্রত্যেকটা মাদারবোর্ডের এরকম বোর্ড ভিউ আছে। যে বোর্ড ভিউ থেকে কোন লাইন কোথায় গেছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো। যেমন এই মাদারবোর্ডটাই আমরা যদি এখান থেকে দেখাই, এই যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলো কোনটা কি কাজে, সেই জিনিসগুলো আমাদের বোঝার জন্য খুব একটা কষ্ট করতে হবে না। আমরা কি করব, এরকম বোর্ড ভিউ যদি নিই, তো এখানে আমরা গেলে দেখেন এই যে লেখা আছে, এখানে কি লেখা আছে, VDDP ভোল্টেজ, তারপরে 1.8 ভোল্টেজ VDD ভোল্টেজ, তারপরে VVP মেম মানে হচ্ছে 2.5। আমরা জানি VVP ভোল্টেজটা কত হয়, 2.5 হয়। তাহলে এই যে তিনটা কয়েল আছে, তিনটা কয়েল কোনটা কোন কাজে, সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতেছি। এখানে কি আছে, এখানে যে কয়েলটা আছে, এই কয়েলটা হলো র্যামের জন্য ব্যবহার হয়েছে। এখন প্রত্যেকটা কয়েলে প্রত্যেকটা জায়গাতে আউটপুটে আমরা ইম্পিডেন্স চেক করব। যে লাইনে শর্ট আছে, সেই লাইনটা কেন শর্ট আছে, সেটা আয়ো শর্ট না চিপসেট শর্ট, সেটা আমরা দেখব। কোনো কারণে চিপসেট শর্ট থাকলে অন হবে না, আয়ো শর্ট থাকলে অন হবে না, অথবা কোনো লাইনে যদি শর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটা অন হবে না। ইভেন 12 ভোল্টের লাইন, যেটা আমরা বলি যে এই যে প্রসেসরের লাইনটা, এই যে 12 ভোল্টের লাইন, এটা যদি শর্ট থাকে, তাও কিন্তু মাদারবোর্ড কি হবে না, অন হবে না। তো 12 ভোল্টের লাইনও শর্ট আমরা ঠিক একই প্রসেসে চেক করব। এবং সবচেয়ে মাদারবোর্ড বেশি শর্টিংটা হয় হলো এই VRM সেকশানে, কারণ এখানে যে মসফেটগুলো আছে, এই মসফেটগুলো কি হয়, অনেক সুইচিং হয়। এই যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন, এই মসফেটগুলো অন অফ হয়, অনেক সুইচিং হয়। এগুলো হচ্ছে ড্রাইভার IC এবং এইটা হলো VRM চিপ। এই চিপটা কি করে, এই VRM চিপটা এই মসফেটগুলোকে কন্ট্রোল করে। তো এই মসফেটগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে, শর্ট হয়ে গেলে কী হবে, মাদারবোর্ডটা আপনি অন করবেন, অন হবে না। প্রসেসটা সেম, মিটারটাকে ডায়োড মোডে রেখে আপনি মসফেটের ড্রেন টু সোর্স চেক করবেন। সেক্ষেত্রে শর্টিং থাকলে বিপ দিবে, আপনি মসফেট চেঞ্জ করে দিবেন, অন্য মাদারবোর্ড থেকে সেম মসফেট আপনি এখানে লাগাবেন, তাহলে হবে। এখন আমরা যখন পাওয়ার দেব,
দেব, ধরেন আমি এই মাদারবোর্ডটাতে পাওয়ার দিচ্ছি, আমি যখন পাওয়ার দেব এখানে স্ট্যান্ড বাই যে ভোল্টেজটা আছে সেটা কি হবে, সেটা গ্লো করবে, জ্বলে উঠবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই মাদারবোর্ডে স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে। মিটার দিয়ে আমরা চেক করে নিতে পারবো, মিটার দিয়ে আমাদের যদি কোনো কারণে এই যে কার্ড না থাকে কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো টেনশন নাই, আমরা মিটার দিয়ে কিন্তু চেক করতে পারবো। এখন কোন জায়গায় কোন ভোল্টেজ হবে, কোন জায়গায় কি আছে সেটা যদি বুঝতে অসুবিধা হয়, যেমন এটা 3 ভোল্ট আসতেছে, এখন আমি যে মসফেটে চেক করতেছি এই মসফেটটা কিসের এটা যদি আমরা বুঝতে না পারি কোনো সমস্যা নাই। এটা কোথায় আছে দেখেন, চিপসেটের পাশে সাটা পোর্ট, তার পাশে এই যে মসফেটটা দেওয়া আছে। এখন আমরা যদি এখান থেকে বোর্ড ভিউ থেকে দেখি তাহলে সেক্ষেত্রে এই মসফেটটা কিসের, দেখেন আমরা দেখতে পাবো যে মসফেটটা কিসের, এটার মান হচ্ছে Q36। তো Q36 হচ্ছে 3 ভোল্ট ডুয়াল, লেখা আছে 3 ভোল্ট ডুয়াল। আচ্ছা, এই বোর্ড ভিউ থেকে যেমন আমরা দেখতে পাবো তেমনই আর একটা জিনিস আছে, সেটা হলো Q36, এটা হলো আপনার ডায়াগ্রাম। প্রত্যেকটা মাদারবোর্ডের এই দুটা জিনিস থাকবেই। তো এই দুটা দেখে এই দুটার সংমিশ্রণে যদি কাজ করা যায় তাহলে এই লাইনটা কোথায় গেছে এবং কিভাবে আসছে ভোল্টেজটা, এগুলো কিন্তু সব আমরা ট্রেস আউট করতে পারবো। এটার আউটপুটে কি, এটা 3 ভোল্ট ওয়ালের আউটপুটে 3 ভোল্ট হবে এবং এটা কিভাবে হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তাহলে মাদারবোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে আমরা এভাবে শর্টিংগুলো চেক করব। এছাড়াও আরটিসি সেকশানে এই যে 32.7 এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখব। ফ্রিকোয়েন্সি কোথায় দেখব, এই যে ক্রিস্টালটা আছে না, এই যে ক্রিস্টাল, এই যে এখানে থাকে, এখানে ক্রিস্টালে আমরা চেক করব। কি চেক করব, যে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা। তো এখানে আমরা যদি এভাবে প্রপ দিই তাহলে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এই যে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয় তাহলে মাদারবোর্ড অন হবে না। অতএব সেক্ষেত্রে কি করতে হবে, এই আরটিসি সেকশনটাকে চেক করতে হবে। যদি আমরা এখানে ফ্রিকোয়েন্সি না পাই তাহলে আরটিসি সেকশন চেক করতে হবে। তো এইভাবে আমরা মাদারবোর্ড যদি নো পাওয়ার থাকে শর্টিং, আরটিসি সব কিছু স্টেপ বাই স্টেপ চেক করব। এখানে কত ফ্রিকোয়েন্সি হবে, কি হবে না হবে সেটা বোঝার জন্য কোনো সমস্যা নাই। সেটা যদি আমরা বুঝতে না পারি, এখানে নাম্বারিং করা থাকে, কি নাম্বার দেওয়া থাকে। আমরা যদি বোর্ড ভিউয়ে যাই, যেমন আমরা এখানে গেলাম, এইখানে যদি যাই তাহলে দেখেন লেখা আছে AX1, লেখা আছে না AX1। এখন আমরা ডায়াগ্রামে যাব, ডায়াগ্রামে যাওয়ার পরে আমরা সার্চ দেব, কি দেব, AX1। তো এইভাবে একটা একটা করে মাদারবোর্ড আমরা নো পাওয়ার যদি হয় তাহলে এইভাবে চেক করব। এরপরে আসবো হচ্ছে নো ডিসপ্লে। নো ডিসপ্লে হলে আমরা কি কাজ করব, দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 32.7 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এটা কার সাথে কানেক্টেড আছে, এটা দেখেন সিপিইউর সাথে কানেক্টেড আছে। তার মানে এই ফ্রিকোয়েন্সিটা 32.7 তৈরি হবে, তারপরে সিপিইউটা কাজ করবে। এবং এই ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয় তাহলে কি হবে, মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থাতে থাকবে। তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ফ্রিকোয়েন্সিটা চেক করতে হবে। এবং এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি কোনো কারণে ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। আমি একটু এইভাবে দেখাই দিই, এই যে রেজিস্টারটা, এই যে এখানে যে রেজিস্টারটা আছে, এই যে এটা, এই রেজিস্টারটা অবশ্যই আমরা খেয়াল করব এটার মান কত হবে। দেখেন এটার মানও কিন্তু এখানে দেওয়া আছে, মানটা দেখেন, মানটা হচ্ছে এখানে 20 মেগা ওহমের রেজিস্টার দেওয়া আছে। এই যে এই রেজিস্টারটা, এটাই হলো এখানকার রেজিস্টার। এখন ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয় তাহলে রেজিস্টারটা খেয়াল করব, আমরা ক্রিস্টালটা দেখব। এভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখতে হবে নো পাওয়ারের ক্ষেত্রে। এখন মাদারবোর্ড ধরেন অন হলো, মাদারবোর্ড আমরা অন করলাম, অন করার পরে ডিসপ্লে আসছে না। আমি এখানে প্রপটা একটু দিয়ে রাখি কারণ আমি একটু ভোল্টেজটা আপনাদেরকে মেজার করে দেখাবো। তো আমরা কি করব, এখন অন করলাম, মাদারবোর্ডটা অন হচ্ছে, ডিসপ্লে আসছে না। সেই ক্ষেত্রে আমরা কী কী জিনিস চেক করতে পারি, ঠিক আছে, আমি এই প্রপটাকে একটু সরাই রাখতেছি। সেক্ষেত্রে আমরা ভোল্টেজ চেক করব যে আমাদের মাদারবোর্ডের সব জায়গাতে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা মাদারবোর্ডটা যদি অন করি, অন করার পর আমরা দেখব যে কি কি ভোল্টেজ আমরা পাচ্ছি। ভোল্টেজ বোঝার কোনো সমস্যা নাই, কোন জায়গায় কত ভোল্টেজ হবে সেটা আমরা বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম দেখে আমরা দেখব। এখানে যে ভোল্টেজগুলো আছে, আমরা লাস্ট যে ভোল্টেজ সিপিইউ কোর ভোল্টেজ সেটা 1.4 এটা আসতেছে। আপার মসফেটের সোর্সে আমি প্রপটা রাখছি, ডিসপ্লে দেখেন চলে আসছে। আমাদের কাছে কিন্তু এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে প্রবলেমে আসছিল। তো এখন দেখেন মাদারবোর্ডটা কিন্তু ঠিকঠাক অবস্থাতে আছে। আর আগে যে মাদারবোর্ডটা দেখালাম সে মাদারবোর্ডটা দেখাবো, এইখানে রিসেট বাতিটা জ্বলে থাকবে। বাতিটা আমি কাছ থেকে আরেকটু দেখাচ্ছি, এখানে যে রিসেট বাতিটা আছে এই বাতিটা জ্বলে থাকবে। কেন থাকবে, সিপিইউ কোর তৈরি হচ্ছে না, কারণ সিপিইউ কোর না তৈরি হলে কিন্তু প্রসেসরটা রিসেট হবে না। আর রিসেট যদি না হয় তাহলে ডিসপ্লে কখনোই আসবে না। তো এই মাদারবোর্ডে এই যে সিপিইউ কোর ভোল্টেজটা তৈরি হচ্ছে বিধায় ডিসপ্লেটা কিন্তু আসে, এই যে ডিসপ্লে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। কিভাবে চেক করব, আমরা চেক করব এখানে র্যামের ভোল্টেজ দেখব। যখন ডিসপ্লে আসবে না, মানে ডিসপ্লে ইস্যু হবে, তখন আমরা ভোল্টেজগুলো চেক করব। র্যামের ভোল্টেজ এটা ঠিক আছে 1.2। আর এই যে বলতেছিলাম যে ভিপিপি ভোল্টেজ, তারপর 1.8 ভোল্টেজে যে কয়েলগুলোতে, এভাবে আমরা চেক দেব যে আমাদের ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা। ভিপিপি ভোল্টেজ এটা র্যামের জন্য লাগে, ঠিক আছে, এটা র্যামের জন্য লাগে 2.5 ভোল্টেজ, এটা তৈরি হচ্ছে কিনা দেখব। তারপরে আমরা দেখতেছিলাম এইখানে
আর একটা কয়েলে কত হবে 1.8, দেখেন 1.78 আসতেছে, মানে 1.8 ভোল্টেজ। তারপরে এখানে আরেকটা ভোল্টেজ, এইভাবে আমরা ভোল্টেজগুলো দেখবো প্রত্যেকটা কয়েলে। আমি এইভাবে দেখাচ্ছি না, এই যে 3 ভোল্টেজ এটাও আসতেছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখবো যে ভোল্টেজগুলো আমাদের ঠিকঠাক আছে কি না। আমি এটা একটু অফ রাখলাম, যেহেতু আমার এখানে লকটা লাগানো নাই, সিপিইউটা হিট হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা সেকশনের ভোল্টেজগুলো চেক করব নো ডিসপ্লের ক্ষেত্রে। এরপরে দেখা গেল যে ডিসপ্লেটা আসতেছে না, তখন আমরা কি করব, বায়োসটাকে চেক করব। তো বায়োসটা ডিওসোর মাধ্যমে খুব সহজে চেক করা যায় এই বায়োসটা ঠিকঠাক আছে কি না। করাপ্টেড হয়ে গেলে, বায়োস যদি নষ্ট হয়ে যায়, তাহলে খুব সহজে ডিওসোতে কিন্তু চেক করে বলা যায় যে বায়োসটা ঠিক আছে কি নাই। তো যাই হোক, বায়োস যদি ডিওসও যদি না থাকে কোনো অসুবিধা নাই, আপনি এটা বায়োসটা নতুন করে প্রোগ্রাম করবেন। কিভাবে করবেন, এই যে মডেলটা দেওয়া আছে, এই মডেলটার সাথে এই যে মডেলটার সাথে আপনি এখানে রিভিশন মিলিয়ে, এখানে রিভিশন দেওয়া থাকে, এই রিভিশনটা মিলিয়ে অফিসিয়াল সাইট থেকে আপনি বায়োসটা ডাউনলোড করবেন। এইগুলো অফিসিয়াল সাইটে ফ্রি দেওয়া থাকে, এই বায়োসটা ডাউনলোড করে প্রোগ্রাম করবেন। এখানে যে মাদারবোর্ডে যেই চিপটা ব্যবহার করা হয়েছে, এটা হলো বায়োসটা ব্যবহার করা হয়েছে, এটা হলো এখানে দেওয়া আছে, এবং এটা সিঙ্গেল বায়োস। এখানে লেখা আছে এম বায়োস, মানে মেন বায়োস। তো এই বায়োসটা তখন কী করতে হবে, প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম করলে বায়োস রিলেটেড যদি ইস্যু হয়, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায়, তাহলে একটা মাদারবোর্ড নো পাওয়ার, নো ডিসপ্লে, এগুলো কিন্তু খুব সহজে সলভ করা সম্ভব। আর মাদারবোর্ডের কাজ বুঝতে অসুবিধা হলে এরকম বোর্ড ভিউগুলো নেবেন। বোর্ড ভিউগুলো এগুলো ফ্রিতেও পাওয়া যায়, আবার ভিনাফিক্স যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়। এবং কোন লাইন কোথায় গেছে সেই জিনিসগুলো বোঝা যাবে যে আমাদের কোন লাইন কোথায় গেছে। এই যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলো দেখেন সরাসরি কোথায় আসছে, সিপিইউতে চলে আসছে, এবং এইগুলো কন্ট্রোল করতেছে এখানে যে চিপটা আছে, এই যে ভিআরএম চিপ, এই চিপটা কন্ট্রোল করে পুরো সেকশনটাকে, এই পুরো সেকশনটাকে কন্ট্রোল করে ভিআরএম চিপ। মাঝখানে এই যে এগুলোর মসফেটের পাশে ড্রাইভার আইসি দেওয়া আছে। তো এই ড্রাইভার আইসি কখন অন হবে কখন অফ হবে, সেগুলো হচ্ছে টোটাল ভিআরএম চিপ কন্ট্রোল করে। এভাবে একটা মাদারবোর্ড কাজ করে। এবং যদি নো পাওয়ার হয়, তাহলে আপনারা ঠিক এভাবে সহজে কাজ করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, মাদারবোর্ডে কখনো একটা নির্দিষ্ট, এই মাদারবোর্ডে যেই কম্পোনেন্টস যেখানে আছে, আরেকটা মাদারবোর্ডে কিন্তু সেই কম্পোনেন্টস সেখানে নাও থাকতে পারে। যেমন এই মাদারবোর্ডে কিন্তু কম্পোনেন্টস আলাদা জায়গাতে থাকতে পারে। কিন্তু যখন আমাদের একটা বেসিক ধারণা থাকবে যে এই মাদারবোর্ডের ভোল্টেজগুলো, মানে কত ভোল্টেজ তৈরি হবে, কয়টা ভোল্টেজের লাগবে সিপিইউ, এগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের মাদারবোর্ডগুলোকেও স্টেপ বাই স্টেপ, নো পাওয়ার হলে স্টেপ বাই স্টেপ চেক করতে পারবো, নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা চেক করতে পারবো যে আমাদের প্রত্যেকটা সেকশনে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, ফাইনালি কোর ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, তারপরে বায়োস ঠিক আছে কিনা, এইভাবে কিন্তু আমরা চেক করতে পারবো। এই মাদারবোর্ডটা হলো 450 গেমিং প্রো কার্বন। আমি একটা কাজ করি, এই মাদারবোর্ডটা তো আমরা ডিসপ্লে দেখলাম 450-র, আমি জাস্ট এইটাকে ডিসকানেক্ট করে এই মাদারবোর্ডটাকে লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাদারবোর্ডটা রিসেট যে বাতিটা জ্বলে আসে, সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি এবং এটা কি প্রবলেম হতে পারে, বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে। আমি জাস্ট এটাকে ডিসকানেক্ট করতেছি, করে এইটাকে কানেকশান দিয়ে আবারও আসতেছি। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো কানেকশন দিয়ে ফেললাম, এটা হলো MSI-এর B450 কার্বন গেমিং মাদারবোর্ড, এবং এখানে মডেলটা দেওয়া আছে ম্যাক্স ওয়াইফাই। তো যাই হোক, এইটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে এটা হলো রিসেট বাতিটা জ্বলে আছে, মানে ডিসপ্লে নাই। আমি HDMI মানে কেবলটা লাগায় রাখছি, এবং যদি আমরা ডিসপ্লেটা চেক করি, কোনো রকম কিন্তু ডিসপ্লে নাই। তো ডিসপ্লে না আসার মূল কারণ কি, আমি যে জিনিসটা বলতেছিলাম যে রিসেট বাতিটা জ্বলে আছে, দেখেন এখানে রিসেট বাতিটা জ্বলে আছে। এটা রিসেট বাতি জ্বলে থাকার কারণ হচ্ছে এই মাদারবোর্ডের যে সিপিইউ সেকশন, মানে সিপিইউ কোর, এখানে কিন্তু কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না। আমি মাদারবোর্ডটা দেখছি, চেক করছি, তো কোর ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে কি হচ্ছে, মাদারবোর্ডটা নো ডিসপ্লে অবস্থাতে আছে। ম্যাক্সিমাম মাদারবোর্ডেই কিন্তু এই সিপিইউ কোর সেকশানে প্রবলেমটা বিশেষ করে বেশি হয়। ইভেন হচ্ছে নো ডিসপ্লের ক্ষেত্রে বায়োসটাও প্রবলেম হয়ে যায়। তো আমরা এখন এইটার কিন্তু সবগুলোই চেক করব। আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা যেভাবে চেক করব, আমরা ভোল্টেজগুলোকে চেক করব যে আমাদের র্যাম ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.2 আছে। ভিপিপি ভোল্টেজটা দেখব যে ভিপিপি আছে কিনা, 2.5 এটা থাকতে হবে, এবং ভিডিটিপি এই ভোল্টেজটা থাকতেই হবে, এই ভোল্টেজটা আছে কিনা, যেহেতু গ্রাফিক্স এটা জি প্রসেসর, ভিডিটিপি ভোল্টেজটা আছে, সিপিইউ কোর ভোল্টেজটা নাই। তো কোর ভোল্টেজটা নাই, আমি এক কাজ করি, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আমি এখান থেকে ফ্যানটাকে একটু সরিয়ে রাখছি, আর আমি প্রসেসরটাকে চেঞ্জ করে রাখছি, কারণ এই প্রসেসরটা এই মাদারবোর্ডের সাথে যে প্রসেসরটা, সেটা হলো মানে গ্রাফিক্স ছাড়া, এই জন্য এই মাদারবোর্ডের সাথে এই গ্রাফিক্সটা চলে।
তো আমি তো এখন দরকার নেই, আমি যেহেতু চেক করব কোর ভোল্টেজ, এর জন্য আমি কি করব এখানে, আচ্ছা এখানকার আমি কিভাবে চেক করতে পারি কোর ভোল্টেজটা আছে কিনা। এখানে যে কয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে কয়েল, এই যে এখানে দেখতে পাবো কয়েল, এই কয়েলগুলো এইখানে পাশ দিয়ে আছে কয়েলগুলো, আমরা ব্যাক সাইড থেকে দেখতে পারি, আবার মানে এই পাশ থেকেও দেখা যেতে পারে, চেক করা যেতে পারে এই কয়েলগুলোতে ভোল্টেজ আসতেছে কিনা। আমরা জাস্ট এটা চেক করব। মানে এই যে মসফেটগুলো আছে, এই মসফেটগুলো হয়ে এই কয়েলগুলো হয়ে হয়ে আউটপুট ক্যাপাসিটর হয়ে চলে আসে সিপিইউতে। আমরা যখন সিলেকশন করব যে কোনো কয়েল, সেই কয়েলগুলো আপনার প্রসেসরের সাথে কিন্তু সিলেকশন হয়ে যাবে, এই যে সিপিইউ, ঠিক আছে। আর এএমডি মাদারবোর্ডে এই কয়েলগুলোকে কি বলে, এখানে লেখা থাকে এরকম করে চোখ লেখা থাকে। তো চোখ, এই কয়েলগুলো এভাবে সিপিইউর সাথে কানেকশন করা থাকে। তো এই আউটপুটে, কয়েলের আউটপুটে দেখেন আপনার কি আছে, ক্যাপাসিটার আছে, ছোট্ট করে ক্যাপাসিটার আছে। আমরা যেহেতু এই পাশ থেকে চেক করতেছি, অতএব আমরা এই পাশ থেকে চেক করতে পারি। এই যে ভিকোর লেখা আছে এবং ভিকোরে সিলেকশন করলে এটা কিন্তু সিপিইউতে যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে চেক করে নেব যে এই ক্যাপাসিটারে প্রব রেখে ভোল্টেজটা আছে কিনা। তো এখানে ছোট যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলোতে আমরা চেক করব। যে কোনো একটা প্রান্তে আমরা দিলে আমরা দেখতে পাবো, দেখেন আমি একটা প্রান্তে দিচ্ছি, এই যে একটা প্রান্তে দিলাম, এখন কিন্তু কোনো ভোল্টেজ নাই। আমি যদি ক্যাপাসিটার, ঠিক আছে, আরেকটা প্রান্তে দিই, তাহলে এক পাশে নাই, আরেক পাশে তো থাকবে, এক পাশে যেহেতু গ্রাউন্ড, দেখেন ভোল্টেজ নাই। তো কোর ভোল্টেজ না থাকার কারণে এই বাতিটা, রিসেট বাতিটা জ্বলে আছে এবং ডিসপ্লে মাদারবোর্ডে আসতেছে না। তো কোর ভোল্টেজ চেক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের এই চিপের, ভিআরএম চিপের রিকোয়ারমেন্টস চেক করতে হবে। তো রিকোয়ারমেন্টস কীভাবে আমরা চেক করব, এই চিপটার যদি এই কোর ভোল্টেজ তৈরি না হয়, বাতিটা, রিসেট বাতিটা জ্বলে থাকে এবং এখানে কিন্তু সিপিইউর এখানেও কিন্তু আপনার বাতি জ্বলে থাকবে। আমরা অনেক মাদারবোর্ডে দেখবেন যে এখানে আপনার হচ্ছে একটা লিড আছে, যেখানে 4টা লিড থাকে, সিপিইউ, ডির্যাম, ভিজি এবং বুট। তো সিপিইউ বাতিটা কিন্তু জ্বলে থাকবে। তো সিপিইউ বাতি যদি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে সিপিইউ সেকশনটা যে কোনো কারণে অ্যাক্টিভ হচ্ছে না। এই যে এখানে লেখা আছে, ফার্স্ট হলো সিপিইউ বাতিটা দেখেন জ্বলে আছে, তারপর ডির্যাম, তারপর ভিজিএ, তারপর দেখেন বুট, এই 4টা লিড থাকবে। এই লিড থেকেও কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে আমাদের এই মাদারবোর্ডের কোন স্টেটে আছে, মানে এখানে সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হচ্ছে না, এটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি। তো আমরা কি করব, যখন এই ভিআরএম সেকশনের ভোল্টেজটা চেক করতে যাব, তখন এই ভিআরএম চিপের যে বেসিক রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো চেক করতে হবে। চিপটা চলার জন্য 5 ভোল্টের প্রয়োজন হয়, সে 5 ভোল্টটা পাচ্ছে কিনা সেটা কোন পিনে, আপনি বোর্ড ভিউ থেকে দেখে নেবেন যে কোন পিনটা হলো এটার ভিসিসি পিন। এবং এই যে মসফেটগুলো আছে, আমরা যে মসফেটগুলো এই যে এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে মসফেটগুলো আছে, এই মসফেটগুলোকে ড্রাইভ করার জন্য তার 12 ভোল্টের প্রয়োজন হয়, গেটগুলোকে বাইসিং করার জন্য 12 ভোল্ট প্রয়োজন হয়। এছাড়াও এই চিপটা ভিকোর ভোল্টেজ তৈরি করার জন্য তার একটা অ্যানাবল লাগবে, সেই অ্যানাবলটা আছে কিনা সেটা আমরা দেখব। এছাড়াও সিপিইউর সাথে ডাটা ক্লক অ্যালার্টে ভোল্টেজ আছে কিনা, এই 3টা লাইন, ডাটা ক্লক অ্যালার্ট, এটা আমরা চেক করব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করলে দেখা যাবে যে ভিআরএম সেকশনে কেন ভোল্টেজ তৈরি হচ্ছে না। আমরা চিপটা যখন রিকোয়ারমেন্ট চেক করব তখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো যে কোন জিনিসটার মিসিং আছে, কোনো রেজিস্টার প্রবলেম আছে কিনা। ফাইনালি সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো কারণে ভিআরএম চিপের ভোল্টেজ তৈরি না হয়, তাহলে একবার বায়োসটাকে প্রোগ্রাম করে দেখতে হবে। এই মাদারবোর্ডের বায়োসটা ঠিক এই জায়গাটায় আছে, এই যে এখানে যেই এনভিএমইটা আছে, এটা ঠিক নিচে বায়োস আছে, 32 মেগাবাইটের চিপ এবং মাদারবোর্ডের মডেল এখানে দেওয়া আছে। বায়োস যদি প্রোগ্রাম করা লাগে তাহলে আমরা মডেল দিয়ে রিভিশন মিলিয়ে প্রোগ্রাম করব, তাহলেই হবে। তো এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করা যায় তাহলে যে কোনো মাদারবোর্ডকে, নো পাওয়ার, নো ডিসপ্লে, এই মাদারবোর্ডগুলোকে খুব সহজে কিন্তু সলভ করা যায়। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই মাদারবোর্ডগুলোকে যখন আমরা কাজ করব, সেটা নর্মাল আপনার মাদারবোর্ড হোক অথবা গেমিং সিরিজের মাদারবোর্ড হোক, সেক্ষেত্রে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ নো পাওয়ার এবং নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা চেক করব। সেক্ষেত্রে আমরা অবশ্যই বোর্ড ভিউ নেব, ডায়াগ্রাম নেব। তাহলে যদি আমরা আগে কাজ না করে থাকি মাদারবোর্ডের, যে কোন জায়গায় কোন ভোল্টেজ তৈরি হবে এটা যদি আমাদের জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে এইভাবে যদি বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম দেখে কাজ করা যায় তাহলে সহজে আমরা কাজগুলোকে সলভ করতে পারবো। আর যদি এই বোর্ডগুলোর উপরে আমাদের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো ছাড়াও স্টেপ বাই স্টেপ কাজ করলেই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। তো এইটাই ছিল আজকের ভিডিও। বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে মাদারবোর্ডগুলো কীভাবে কাজ করতে হয়। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কী করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।